এর আগেও আমরা আরও 2টা হত্যাকাণ্ড আমরা প্রত্যক্ষ করেছি, যেটা বিডিআর হত্যাকাণ্ড এবং পরবর্তীতে যে শাপলা চত্বর হত্যাকাণ্ড, এবং শত শত মানুষকে গুম করে হত্যা করা হয়েছে, অনেককে আর ফিরে পাওয়া যায় নাই। আমরা আয়নাঘর প্রত্যক্ষ করেছি। সুতরাং এই প্রত্যেকটা ঘটনায় প্রত্যেকটা ভিকটিমের জন্য যদি আপনি একবার করে বিচার করতে যান, তাহলে এই বিচার হয়তো কেমন পর্যন্ত শেষ হবে না। তো আমরা এই সকল ভিকটিমদের পক্ষ থেকে আমরা এই মিসডিডগুলো, যে শেখ হাসিনা এবং যারা এর সাথে আরও যারা জড়িত ছিলেন, সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছি এবং আশা করি এই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে। একটা প্রশ্ন, প্রধান উপদেষ্টা একবার বলেছিলেন যে জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড না আছে, পরিষ্কার করে দিন একটু নিচে হয়ে যান। যারা যে আন্দোলনে কোনো মাস্টারমাইন্ড এই বিষয়টা আমরা প্রশ্ন ছিল এই আন্দোলনে কোনো প্রধান কেউ ছিলেন কিনা। আমাদের যে সমন্বয় কমিটি ছিল, আপনারা জানেন যে সবাই সমমর্যাদা ছিল, এবং আমরা প্রথম দিক থেকে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বাই রোটেশন লিডারশিপ সামনে নিয়ে আসবো, যাতে করে ফ্যাসিবাদী সরকার, এটা আমাদের কৌশলের অংশ ছিল, যাতে করে শনাক্ত না করতে পারে যে কারা লিডারশিপ দিচ্ছে। কিন্তু সময়ের পরিক্রমায়, আন্দোলনের প্রয়োজনে এবং ক্রুশিয়াল মুভমেন্টের কারণে হয়তো কয়েকজন সামনে চলে এসছেন, এবং বাংলাদেশের মানুষ কয়েকজনকে একটু বেশি জানেন, কাউকে কম জানেন সব। তবে আমাদের ফর্মালি আমাদের ছিল সবার মর্যাদা সমান। সরকারি হিসাবে 40 জনের বেশি পুলিশ নিহত হয়েছে। আপনি সরকারের একজন উপদেষ্টা, প্রভাবশালী, দায়িত্বশীল, আপনি বলছেন যে এই হতাহতের বিষয়ে আপনি কিছু জানেন না বা জানতেন না। কোন সরকারি হিসাবে? জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট, সেখানে যে 1400 মানুষের কথা বলা হয় যে নিহত হয়েছে, সেখানে পুলিশের সংখ্যাটাও আছে। আজকে জেরা করার সময় আপনাকে যখন জিজ্ঞাসা করছিল যে পুরো আন্দোলনে সারা দেশে বিভিন্ন পুলিশ নিহত হয়েছে, সেটার প্রেক্ষিতে আপনি বলছিলেন যে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে চানখারপুলে যেখানে 6 জন হত্যা মামলা, সেখানে কোনো পুলিশ নিহত বা আহত হয়েছে কি। সেখানে আমার জানার মতো কোনো পুলিশ নিহত বা আহত হন নাই, এবং সারা দেশে যেটা বলা হচ্ছে এটা খুবই অস্পষ্ট। এই বিষয়ে স্পষ্ট কোনো কিছু আমার জানা নেই, সেটাই আমি আদালতকে বলেছি।